আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ভালো আছি। গুড। আমার কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা জ্বর, তারপরে তুমি যদি মিথ্যা কথা বললো তুমি ভালো আছো। এইটা আমি ওই যে ভালো কি আর যে এমনিতে ভালো কি ভালো ভালো না, কথা বল। ঠিক আছে, তুমি যদি মিথ্যা কথা বলছো এই জন্য তোমার আমি ধরছি আজকে। তুমি ভালো আছো বলছো। এই এই হ্যাঁ না, আমি বলছি না, না, ঠিক আছে যাও, তুমি ভালো আছো বললাম, আচ্ছা ঠিক আছে। আমার ক্ষমতা, আমার অনেক ক্ষমতা। মনে করো তুমি বুটিনে নিউজ দেখো, একজন এমপি ছিল আমাদের, এর মারিয়া মানে কিমা বানাইছে, কিমা বানাইছে কিনা বস্তাত বইরে ফালাই দিচ্ছে, কিনা। সে কিন্তু অনেক ক্ষমতাশীল লোক ছিল না, ক্ষমতা দেখছো না, আমি নাম বলতেছি না। আরেকজনের ক্ষমতা দেখো, পুলিশের প্রধান ছিল, তার জমি জমা অনেক ছিল, এটি সব জমি আজকে ক্লোজ করে সব দলিল কিন্তু সরকার নিয়ে নিচ্ছে। বলছে যে যে পর্যন্ত সে এনা করবে, যে পর্যন্ত সে না বলবে, এ পর্যন্ত মানে সরকার যখন অনুমতি না দিবে এই পর্যন্ত জমি দেশে কিছু করতে পারবে না। এবং ব্যাংকের অ্যাকাউন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব নিয়ে নিছে। কেন? মানে এই যে অবৈধ মানে ক্ষমতা ছিল, তখন ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতার দুর্ব্যবহার করে সে টাকা কামাইছিল। আর ক্ষমতার দুর্ব্যবহার করে মানুষ, অনেক মানুষ সে মারছিল, যেভাবে মারছে তাকে, হ্যাঁ, এইভাবেই অন্য মানুষ তাকে মারিয়া প্যাকেট করে, মানে এরকম। সে তো অনেক বড় পাওয়ারফুল লোক, তাকে যেহেতু মারছে মানে মানুষ জানছে, কিন্তু সে যাদেরকে মারছে, সে যে অন্যায় করে সেটা মানুষ জানে না, কারণ যার মারছে সে তো এত ক্ষমতাশীল ছিল না। হ্যাঁ, এই জন্য তোমার ক্ষমতা এমন একটা জিনিস, এটা আল্লাহ এমন একটা, আল্লাহ তো পৃথিবীতে পাঠাচ্ছে, কত অদ্ভুত, কত সুন্দর, গাছের নিচে বসে আছে, বুঝেছি না। এটা কতদিন 5 বছর আগে কি ছিল, তুমি যে বর্ষাকাল শুকনার সময় ছিল তখন কি ছিল? ছিল না। আল্লাহ কি ক্ষমতা দেখো, কি কত সুন্দর সুন্দর কালো দেখো, পাতাগুলো কত সুন্দর, আর আবহাওয়াটা দেখো 40 ডিগ্রি তাপমাত্রা, তারপরে কত ঠান্ডা। মানে আল্লাহর কাছে কি ক্ষমতা, এটা কি মানুষ যদি বুঝতো তাহলে কি সে নিজের ক্ষমতা কোনোদিন দেখাইতো? দেখাতো কিনা বলো? কোনোদিন কিন্তু সে দেখাইতো না। সেটা দেখো, দুইটা মানুষের, হ্যাঁ, মানে তার যা সারা জীবনে যাই ইনকাম করছে, কামাইছে, হালাল ভাবে হারাম ভাবে যা কামাইছে সবকিছু সরকার তাকে নিয়ে নিছে। বলছে কি যে আমরা যে পর্যন্ত পারমিশন না দিব ততদিন তুমি এইগুলা কোনো ব্যবহার করতে পারবা না, ইউজ করতে পারবা না, বেচতে পারবা না, কোনো কাজে আসবে না। কেন? হ্যাঁ, মানে ক্ষমতা অপব্যবহার করে মানুষের কষ্ট দেয়, এগুলা করছে, টাকা নিচ্ছে, এই পাপের ফল আল্লাহ এটা এখন শাস্তি দিচ্ছে। আরেকজন সে এমপি, রানিং এমপি ছিল, সে এরকম টাকা অবস্থায় মানে অনেক আগে, অনেক ছোট ছোট মানে ছিল, নেতা ছিল, সে অনেক ছোট মানে ছোট পরিবার, গরিব পরিবার, অনেক গেড়ে নেতার মারিয়া এরকম চোখ উদায় হাত পা কাইতে তোমার মনে করো এরকম করে টুকা টুকা করে রাস্তা ফালায় রাখছে। এরকম বহুত মানুষ, সে মানুষ জানছে না, 4 জন 5 জন এরকম করে মারে মারে সে ফালায় রাখছে। আজ ঠিক এরকম ভাবে ফাঁদে করে তাকে টুকরা টুকরা করে 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 তোমার এরকম ভাবে তোমার ফালায় রাখছে। তো আল্লাহর হুকুম ছাড়া আমার কিছু হয় না, কিন্তু আল্লাহর হুকুমটা কিন্তু এরকম না, তুমি যে যা করবা, তুমি যে পাপ করবা সেটার ফল কিন্তু তুমি পাইবা। যেমন ভাবে তুমি মানুষের শাস্তি দিবা, আল্লাহ তোমার তার বেশি 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 শাস্তি তোমাকে দিবে। তুমি যেমন কষ্ট মানুষকে দিবা সেরকম কষ্ট মানুষকে দিবে। যেমন ধরো যে নায়িকারা দেখবা, যখন নায়িকা থাকে না তখন দেখবা যে এই আনাচে কানাচে এই সে আবল তাবল করতে থাকে। যখন নায়িকা হয়ে যায় তখন দেখবা তার আশেপাশে যত মানুষ থাকে তাদের কাউকে বিল দেয় না। আবার যখন একটু একটু চামড়া বুড়ো হয়ে যায় আবার দেখবা যে বাইসাপ করতে থাকে। ক্ষমতা যখন থাকে তখন এটা বিষয়টা এরকম, যে যেরকম রূপের, কেউ রূপের ক্ষমতা দেখায়, কেউ টাকার ক্ষমতা দেখায়, তারপরে কেউ এই যে ভালোবাসার ক্ষমতা দেখায়, তারপরে কেউ মনে করো যে এই যে গাড়ির ক্ষমতা দেখায়, কেউ বিমানে ঘুরছে টাকা ক্ষমতা দেখায়, কেউ জাগার ক্ষমতা দেখায়, হ্যাঁ, কেউ মানে এক একজন এক একটা ক্ষমতা দেখায়। ঠিক আছে, তো এটা কি ঠিক আম্মা? না। আমরা কি ক্ষমতা দেখাবো? না। ঠিক আছে, আমরা কিন্তু ক্ষমতা দেখাবো না। আমাদের যা প্রয়োজন আমরা তা করবো, ঠিক আছে কিনা? মানে প্রয়োজন আমাদের প্রয়োজনে কাউকে কারো ক্ষতি হবে সেই কাজটা আমরা করবো না। তুমি আমার মেয়ে না, আমি যদি করি তাহলে তুমি আমাকে বাধা দিবা, তুমি যদি করো তোমাকে আমি বাধা দিব। কেউ অন্যায় করলে আমরা তাকে বুঝাই বলবো, একবার বুঝাই বলবো, 2বার বুঝাই বলবো, 3য় বার আমরা অ্যাকশনে যাব। প্রথমবার হলে আমরা তাদের ক্ষমা করে দেব, তাকে চান্স দিব, ঠিক আছে। আর আমরা শুধু ক্ষমা একজনকে করব না, একটা বিষয়কে করবো না, যে বেঈমান, বিশ্বাসঘাতক এবং বেঈমান, যে অকৃতজ্ঞ, যে তাকে আমরা ক্ষমা একবারও করবো না, ঠিক আছে। বেঈমানদের কখনো ক্ষমা করবো না। এছাড়া বাকি যারা থাকবে তাদেরকে আমরা ক্ষমা করবো। অকৃতজ্ঞ যারা তাকে করবো না, বেঈমানদের ক্ষমা করবো না।
মনে থাকবে আম্মা? এই বিষয়টাকে তোমার আমাদের ভিডিও যারা দেখবে, আমার আত্মীয় স্বজন যারা, সবাইকে বলবে ক্ষমতা আমার 2টা ফ্ল্যাট আছে, আমি 3টা ফ্ল্যাট কিনছি, আমার 2টা গাড়ি কিনছি, হ্যাঁ, আমার 2টা বাড়ি আছে, আমার এত টাকা আছে, আমি এত বড় চাকরি করি, হ্যাঁ, মানে এটা দেখানোর দরকার নাই। চাকরি করেন, সেটা আপনার জন্য আপনি চাকরি করেন, এই টাকা ইনকাম করে তো আপনি আমাকে দেন না। আমাকে দেয় কি? সে যদি 4টা ফ্ল্যাট কিনে, সে একটা ফ্ল্যাট কি আমাকে গিফট দিবে? আচ্ছা, দুটো গাড়ি কিনে নতুন, সেই গাড়ি কি আমারে দিবে না? তাহলে তার গাড়ি কিনছে, আপনি গাড়ি কিনছেন, আপনি বাড়ি কিনছেন, আপনার টাকা হয়েছে, এটা সব আপনার ব্যক্তিগত। সেটা বাইরের মানুষে দেখানো, বাইরের মানুষে তো টর্চার করার তো কোনো মানে নেই। আছে কি মানে আম্মা? বাইরের মানুষের দেখানোর দরকার আছে কি? আপনার চামড়া সাদা, আপনার ফিগার সুন্দর, আপনার ফিগার এটা তো আপনার নিজের। আপনার চামড়া সাদা দিয়ে আমি কি করব? আপনার ফিগার সুন্দর, এটা দিয়ে আমি কি করব? আমার কি কাজে আসবে? আমার যদি আপনার জিনিসটা দিয়ে যদি আমার কোনো কাজে না আসে, তাহলে আপনি এগুলো আমার দেখাই বেড়াইতেছেন কেন? আমার তো আপনার জিনিস দেখার দরকার নাই। দরকার আছে কি? না, কারণ আপনার এই যে আপনার চুলগুলো এত ঝিলিক মারতেছে, আপনার চুলগুলো বাদামি, এই চুলগুলো আপনার, এটা আমি দেখে কি করবো? আমি কি করবো এই চুলগুলা দিয়ে? আমার কোনো কাজে আসবে কিনা? আমার কোনো কাজে আসবে না। আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার রূপ, আপনার যৌবন, আপনার টাকা পয়সা, আপনার কোনো কিছুই আমার কাজে আসবে না, নাকি? আপনি এত বড় চাকরি করেন, এটা আমার কি কাজে আসবে? আপনি বেতন পাবেন 2 লাখ টাকা, এটা তো আপনি 2 লাখ টাকা আপনি খরচ করবেন, আপনি কি আমাকে 2,000 টাকা দিবেন? একদিন দাঁত দিলে পরের দিন আপনি ফেরত চাইবেন। তাহলে আপনি বড় চাকরি করেন, এতে আমার কি আসে যায়? আপনার গাড়ি আছে, এতে আমার কি আসে যায়? আপনার ফ্ল্যাট আছে, আমার এতে কি আসে যায়? আপনি বিমানে উঠতেছেন, আমার কি আসে যায়? আপনি থাইল্যান্ড যাচ্ছেন, আমার কি আসে যায়? আপনার প্রয়োজনে আপনি করতেছেন, এটা তো আমাকে আমার তো কিছু আসে যায় না। তাহলে আপনি আমাকে দেখাইতেছেন কেন? আমাকে বুঝাইতেছেন কেন আমি ফ্ল্যাট কিনছি?